একজন সাহাবী তাবিজের ব্যবসা করেন নাই। ঝাড়ফুঁক করেছেন, ঝাড়ফুঁক করা জায়েজ আছে, রাসূলুল্লাহ করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। ঝাড়ফুঁকের জন্য কোরআনের মধ্যে 2টা সূরা শুধু ঝাড়ফুঁকের জন্যই আল্লাহ নাজিল করেছেন, একটা সূরা ফালাক আর একটা সূরা নাস। সুবহানাল্লাহ বলেন। মানুষের ক্ষতি করতে পারে, জাদু টোনা করতে পারে, সেজন্য রাসূলুল্লাহ বলেছেন, লক্ষ্য করেন হাদিস, সূরা ফালাক সূরা নাস 3 বার পড়বে ফজরের পরে, 3 বার পড়বে রাতে শোয়ার সময়, পড়িয়া হাতের মধ্যে ফু দিয়া এই হাত দুটো মাথা থেকে শুরু করে শরীরের মধ্যে ডলে দিবে। রাসূলুল্লাহ নিজে এটা করতেন। আল্লাহ রাসূল বলেছেন, এই আমল যে করবে, দুষ্ট জিন, দুষ্ট শয়তান, দুষ্ট মানুষের অনিষ্টতা থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। সুতরাং এই তাবিজের ব্যবসা ছাড়া উচিত এবং সব রকমের শিখ থেকে মুক্ত হওয়া উচিত। তাহলে আল্লাহ তাআলা আমাদের প্রতি রহম করবেন। আল্লাহ তাআলা জিজ্ঞেস করছেন, ছেলে মেয়ে সুস্থতা অসুস্থতা মানুষের কাছে চাও কেন? আলাইসাল্লাহু বিকাফিন আবদা। আবার শোনেন, কে বলতেছেন কথা? আলাইসাল্লাহু বিকাফিন আবদা। আমি আল্লাহ, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই? আপনারা বলেন অবশ্যই যথেষ্ট। চিল্লায় বলেন অবশ্যই যথেষ্ট। তা আল্লাহ তাআলা যদি যথেষ্ট হন, তাহলে আমরা শিরকের কাছে কেন যাব?